যে বাড়িতে থাকছিল এই জাভেদ মুন্সি, সেই বাড়িতে পৌঁছে গিয়েছিল আমাদের প্রতিনিধি বিক্রম দাস। তার পাঠানো প্রতিবেদনে নজর রাখবো। কাশ্মীরের কুখ্যাত জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি, তাকে এই বাড়ি থেকে ক্যানিংয়ে নির্দিষ্টভাবে এই বাড়ি থেকেই গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, বারুইপুর জেলা পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে যৌথ অভিযান চালিয়ে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে গোলাম মোহাম্মদ নামে একজন আত্মীয় এই জাভেদ আহমেদ মুন্সির, তিনি গত 1 মাস আগে এই বাড়িটি ভাড়া নেন এবং তারপর থেকে তিনি থাকা শুরু করেন তার পরিবারের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে। কিন্তু গত 2 দিন আগে তিনি বাড়ির মালিককে জানিয়ে দেন যে তার এক আত্মীয় আসছে। সেই আত্মীয় হলেন জাভেদ আহমেদ মুন্সি, যিনি দিন কয়েক আগে এখানে এসে পৌঁছান এবং তারপর তিনি এখানেই ছিলেন। কারণ পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে মূলত বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা ছিল এই জাভেদ আহমেদ মুন্সির, এবং ক্যানিংকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে তিনি কিন্তু বাংলাদেশ পাড়ি দিচ্ছিলেন এবং সেখানে মূলত জলপথে তার যাওয়ার পরিকল্পনা ছিল, এমনটাই কিন্তু পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে। যখন নির্দিষ্টভাবে ইন্টেলিজেন্সের ইনপুট আসে এবং এসটিএফের তারা গোপন সূত্রে জানতে পারে যে এই ব্যক্তি অর্থাৎ জাভেদ আহমেদ মুন্সি, যাকে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ খুঁজছে, তিনি এই বাড়িতেই আপাততভাবে রয়েছে, তখনই কিন্তু কলকাতা পুলিশের টিম, রাজ্য পুলিশের এসটিএফের টিম এবং জম্মু কাশ্মীর পুলিশের টিম তারা যৌথভাবে অভিযান চালিয়ে মূলত এই জাভেদ আহমেদ মুন্সিকে গ্রেফতার করে এই নির্দিষ্ট বাড়ি থেকে। কি কারণে এই বাড়িটিকেই তিনি বেছে নিয়েছিলেন, এই জায়গাটাকে তিনি বেছে নিয়েছিলেন, পাশাপাশি তাকে অন্যান্য কেউ কোনো রকম কোনো সহযোগিতা করেছিল কিনা, কারোর এই বিষয়ে নলেজ ছিল কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু আপাতত খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তকারী আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে জাভেদ আহমেদ মুন্সি ছাড়া আর কেউ তার সঙ্গে এখানে যোগাযোগ রাখছিল কিনা, কেউ সহযোগিতা করছিল কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় সৌমেন্দ্রর সঙ্গে বিক্রম দাস, দক্ষিণ 24 পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।